প্রথমে কাতারের আকাশ কেঁপে উঠল। এরপর দোহা শহরের বুকে বিস্ফোরণের শব্দ। জানা হলো ইরানের ছোড়া 6টি মিসাইল লক্ষ্য করে গিয়েছে মার্কিন ঘাঁটি আল উদেদের দিকে। চোখের পলকে উত্তপ্ত হয়ে উঠল গোটা মধ্যপ্রাচ্য। এই ঘটনার আগে এক মার্কিন কর্মকর্তা সতর্ক করেছিলেন ইরান বড় কিছু করতে চলেছে। আর ঠিক তার পরপরই বাস্তবতা এসে দাঁড়ালো দোহায়, সেই শহর যেখানে মার্কিন সামরিক ঘাঁটি ছিল আপাত নিরাপদ। পেছনে ফিরলে দেখা যাবে এই উত্তেজনার সূত্রপাত আরও আগেই 13 জুন, যখন ইসরায়েল হামলা চালায় ইরানের পরমাণু স্থাপনায়। শুরুতে যুক্তরাষ্ট্র নীরব দর্শক থাকলেও রোববার রাতে হঠাৎ তারা নামিয়ে দেয় বাংকার ব্রেকিং বোমা। টার্গেট ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান। ব্যাপক আলোচনা চলছে রাশিয়ার সর্বাধুনিক স্টেলথ ফাইটার SF-57 গোপনে পৌঁছেছে ইরানে। এই খবর ছড়িয়ে পড়তেই ওয়াশিংটন ও তেল আবিবে শুরু হয়েছে অস্থিরতা। কারণ এই যুদ্ধবিমান কেবল রাশিয়ার সবচেয়ে বিপজ্জনক ফাইটার জেটও নয়, এটি এমন একটি স্টেলথ প্রযুক্তি সম্পন্ন বিমান যা শত্রুর রাডার এড়িয়ে নিঃশব্দে হামলা চালাতে পারে। আর যদি এই ফাইটার জেট ইরানের হাতে যায়, তাহলে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য সম্পূর্ণভাবে বদলে যেতে পারে। সম্প্রতি ভারতে অনুষ্ঠিত অ্যারো ইন্ডিয়া 2025-এ অংশ নিয়েছিল রাশিয়ার Su-57। বিশ্বজুড়ে সামরিক বিশ্লেষকদের নজর ছিল এই ফাইটারের উপর, কারণ এটি পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার যা সুপারসোনিক গতিতে ছুটে চলতে পারে এবং সহজে শত্রুর রাডারে ধরা পড়ে না। ভারত থেকে বিদায় নেওয়ার কথা থাকলেও বিমানটি ফেরার পথে পারস্য উপসাগরের নিকটে ইরানের বন্দর আব্বাসে অবতরণ করে। আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে এটি ছিল একটি প্রযুক্তিগত বিরতি মাত্র, কারণ ভারত থেকে রাশিয়ার দূরত্ব প্রায় 4000 কিলোমিটার, যেখানে Su-57 এর রেঞ্জ সর্বোচ্চ 3500 কিলোমিটার। তাই জ্বালানি নেওয়ার প্রয়োজনে এই অবতরণ। তবে প্রশ্ন উঠেছে, ঘটনাটি কি শুধুই জ্বালানির কারণে, নাকি এর পেছনে রয়েছে গভীর সামরিক কৌশল? ইতিহাস বলে ইরান যখনই উন্নত সামরিক প্রযুক্তির নাগাল পেয়েছে, তখনই তারা সেটিকে রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে নিজেদের অস্ত্র ভাণ্ডারে রূপান্তর করেছে। ইউক্রেন যুদ্ধের উদাহরণ নিলে বোঝা যায় রাশিয়াকে নিজেদের তৈরি ড্রোন সরবরাহ করেছে ইরান। রুশ বাহিনী বর্তমানে যেসব আত্মঘাতী ড্রোন ব্যবহার করছে, তার অনেকগুলো এসেছে ইরান থেকে। শুধু তাই নয়, ইরানের কাছে রয়েছে এমন কিছু সুপারসোনিক ব্যালিস্টিক মিসাইল যা আমেরিকা ও ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ক্ষণিকের মধ্যে আঘাত হানতে পারে। ইরানের অন্যতম শক্তি হাজ কাসিম খেইবার, সেজিল ও সেজির মতো ক্ষেপণাস্ত্র, যেগুলোর পাল্লা 1400 থেকে 2500 কিলোমিটার পর্যন্ত। এই মিসাইলগুলোর সাথে যদি যুক্ত হয় রাশিয়ার Su-57, তাহলে ইরানের সামরিক সক্ষমতা এক নতুন উচ্চতায় পৌঁছে যাবে। রাশিয়ার এই ফাইটার জেটটির সবচেয়ে বড় শক্তি হলো এটি পঞ্চম প্রজন্মের মাল্টিরোল স্টেলথ ফাইটার। এর অ্যারোডাইনামিক ডিজাইন ও স্টেলথ প্রযুক্তি একে শত্রুর রাডার থেকে আড়াল রাখে। উন্নত সেন্সর ফিউশন এটিকে আরও কার্যকরী করে তোলে। এমনকি শত্রুর আকাশ সীমায় প্রবেশ না করে এটি দূরপাল্লার মিসাইল লঞ্চ করতে সক্ষম। ডগ ফাইটে একসঙ্গে একাধিক শত্রুর মোকাবিলা করতেও এটি দক্ষ। এসব বৈশিষ্ট্যের কারণে Su-57 কেবল একটি যুদ্ধ বিমান নয়, বরং আকাশের আধিপত্য বিস্তারের এক নিখুঁত অস্ত্র। আর এটি যদি ইরানের হাতে পড়ে, তাহলে গোটা অঞ্চলের সামরিক গতিপথই পাল্টে যেতে পারে। এই সম্ভাবনাকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখন প্রবল দুশ্চিন্তায়, কারণ তাদের মুখোমুখি প্রতিপক্ষ যদি এমন স্টেলথ ফাইটার হাতে পায়, তবে তাদের বর্তমান সামরিক আধিপত্য হুমকির মুখে পড়তে পারে। ইতোমধ্যে ইসরায়েলের প্রতিরক্ষা মহলে গুঞ্জন চলছে ইরান রাশিয়ার সাথে গোপনে চুক্তি করেছে কিনা। তবে প্রশ্ন থেকেই যায়, Su-57 ইরানে অবতরণ করলেও সেটি কি বিক্রির উদ্দেশ্যেই গেছে, নাকি এটি ছিল শুধুই কৌশলগত একটি স্টপ ওভার? কারণ অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে ইরান যখনই নতুন সামরিক প্রযুক্তি পেয়েছে, তখনই তা নিজের মতো করে উন্নয়ন করে অস্ত্র ভাণ্ডারে যুক্ত করেছে। এবারও যদি তেমন কিছু ঘটে, তাহলে হয়তো অচিরেই দেখা যেতে পারে ইরানের নিজস্ব স্টেলথ ফাইটার। তবে এটুকু নিশ্চিত, রাশিয়া ইরান সামরিক সম্পর্ক যত দৃঢ় হচ্ছে, ততই চাপে পড়ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আগামী দিনে এই সম্পর্ক মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক মানচিত্রে বড় পরিবর্তন আনতে পারে।